যে পুরনো সরকার আর ফিরে আসছে না, পুরাতন বিদায় নেবে, নবনবীনের জয়গান হবে, এ একেবারে নিশ্চিত। গ্রহ নক্ষত্র বা জ্যোতিষ বিচারে এবছর কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যে মুখ্যমন্ত্রী পেতে চলেছি সেই মুখ্যমন্ত্রী পুরাতন মুখ্যমন্ত্রী নয়। নিশ্চিতভাবে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। মহারাজজি, রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা আসছে এবং সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ সমীক্ষাতে এগিয়ে রয়েছে বিজেপি এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে রয়েছে, বুথ ফেরত সমীক্ষাতে আসছে। কি মনে হচ্ছে, কি হতে চলেছে? এবারের যে স্বতঃস্ফূর্ত নির্ভয় ভোট হয়েছে তাতে একটা কথাই নিশ্চিত, যে পুরনো সরকার আর ফিরে আসছে না। মা কাঁদছে, মাটি হারা, মানুষ দিশাবিহীন। স্বভাবতই এই মা মাটি মানুষের স্বার্থে মানুষ আজ একজোট হয়েছে এবং নতুন দিনের উদয় হবে, নতুন সরকার গঠিত হবে, নতুনভাবে পশ্চিমবঙ্গ তার ভবিষ্যতের দিনলিপি লিখতে শুরু করবে। চতুর্দিকে তারই সংকেত, শুধু সংকেত বলবো না, ভোট হবার পর তার স্পষ্ট ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। পুরাতন বিদায় নেবে, নবনবীনের জয়গান হবে, এ একেবারে নিশ্চিত। মহারাজজি, আমরা এর আগে যে ভোট দেখেছি বাংলায়, এবারের ভোট একেবারে সম্পূর্ণ অন্যরকম হলো। এর আগে তো ভোট হয়নি। এর আগে যা হয়েছে, দীর্ঘ বাম আমলে যে ছাপ্পা ভোট ছিল, যে ব্যভিচার ছিল, বোমাবাজি ছিল, গুলি ছিল, সন্ত্রাস ছিল, তারই আরও আপডেট ভার্সন আমরা দেখেছি গত 3টে টার্মে 14 বছর ধরে। 14 বছরের বনবাস শেষ হয়েছে। খুন, ধর্ষণ, গুলি, জখম, শেষ মুহূর্তে তাকে ভারতবর্ষের দায়িত্ববান জওয়ানরা রুখে দিতে পেরেছে এবং যে নিশ্চিন্ততার মধ্যে দিয়ে, শান্তির মধ্যে দিয়ে, নির্ভয়তার মধ্যে দিয়ে মানুষ দলে দলে ঘর থেকে বেরিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, নিজের মতদান করেছে, তার থেকে মনে হলো এবার সত্যি ভোট আর রক্তের উৎসব নয়, রক্তের হোলি নয়, এবার ভোট গণতন্ত্রের জয় জয়াক্কার চতুর্দিকে ঘোষণা করেছে এবং এর মধ্যে দিয়ে নতুন দিনের সূচনা হবে। মহারাজজি, ইতিমধ্যে অনেক গণৎকাররা দাবি করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার 26-এর নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী হবেন না, নতুন মুখ দেখতে চলেছে বাঙালি। কি বলবেন এটা নিয়ে? এমনিতেই গ্রহ নক্ষত্র বা জ্যোতিষ বিচারে এবছর কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যে মুখ্যমন্ত্রী পেতে চলেছি সেই মুখ্যমন্ত্রী পুরাতন মুখ্যমন্ত্রী নয়। জ্যোতিষ গণনা এবার পরিষ্কারভাবে নতুন মুখ্যমন্ত্রীর আবাহনকে সুস্পষ্ট করছে এবং আমাদের মনে হচ্ছে যে এবার গ্রহ নক্ষত্রের যে অবস্থান, রাজা এবং মন্ত্রীর যে অবস্থান গ্রহ নক্ষত্রগতে, সেই রাজা এবং মন্ত্রীর অবস্থান অনুযায়ী এবার কোনো যথাযথ মানুষই, যিনি বাংলার আপাদমস্তক বাঙালি, বাঙালি সিংহ বিক্রমে চলা যে পুরুষ, তিনি ওই সিংহাসনে আরোহণ করতে চলেছেন। তাহলে কি বিজেপি আসছে, এটা বলা যেতে পারে? নিশ্চিতভাবে বলা যেতে পারে। এখন আর কোনো ঢাক ঢাক গুড়গুড় নয়, বিজেপি এসে পড়েছে। বিজেপি সরকার গঠন করছে তাহলে পশ্চিমবঙ্গে? নিশ্চিতভাবে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। কিন্তু বারে বারে যে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপি এলে বাংলায় বাঙালিদের কালচার সব চলে যাবে, আপনারা কি তাই মনে হয়? ভুল কথা। বিজেপি এলে বাংলায় বাঙালির কালচার চলে যাবে, এটা সম্পূর্ণ একটা
মিথ্যে বিবৃতি দিয়ে মানুষকে শেষ মুহূর্তে বিভ্রান্ত করবার চেষ্টা হচ্ছে। যে বিজেপি সারা ভারতবর্ষে অখণ্ডতাকে রক্ষা করে চলেছে, যে বিজেপি এতগুলো রাজ্যে সুশাসন প্রবর্তন করেছে, যে বিজেপি হিন্দুর অস্মিতাকে, যে বিজেপি হিন্দুর জাত্যাভিমানকে সারা পৃথিবীর বুকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, সেই বিজেপি পশ্চিমবঙ্গে আসলে পশ্চিমবঙ্গের বাঙালির বাঙালিত্ব নষ্ট হয়ে যাবে, এমন কথা কোথা থেকে উঠছে? যারা বলে বিজেপি আসলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, তারা গিয়ে দেখে আসুক আরও বিভিন্ন রাজ্যে যেখানে কোনো সাম্প্রদায়িকতার দ্বারা বিজেপি চালিত হচ্ছে না, সেখানে মাছ, মাংস, ডিম এগুলো দিব্যি মানুষ খাচ্ছে। উড়িষ্যাতেও চলছে। হ্যাঁ, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে, কোনো তীর্থক্ষেত্রের আশেপাশে হয়তো কিছু খাবারের নিয়ন্ত্রণ আছে, খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণ তো মক্কা মদিনাতেও আছে, সেই নিয়ন্ত্রণ তো ভ্যাটিকানেও আছে। তা সেই নিয়ন্ত্রণ যদি হিন্দুর কোনো মঠে মন্দিরে কোনো প্রথিতযশা সিদ্ধপীঠের আশেপাশে থাকে, তাতে এত গেল রব তোলবার কী আছে? এমন কথা তো কোথাও বলা নেই যে বাঙালির পাত থেকে সম্পূর্ণরূপে বিজেপি এসে আমিষ তুলে নেবে, তাকে খেতে দেবে না, তাকে নানান রকমভাবে ব্যতিব্যস্ত করবে, এরকম কোনো যুক্তি নেই। এবং আমরা কিছুদিন আগেই দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী একবারে কবজি ডুবিয়ে এই বাংলায় বসে বাংলার মাছ ভাত খেয়ে গেছে। অতএব মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে থাকবে, দুধে ভাতে থাকবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। পরিবর্তন হবে বলছেন? পরিবর্তন হয়ে গেছে, হবে বলছি না, বলছি পরিবর্তন হয়ে গেছে, কেবলমাত্র রেজাল্ট বেরোনোর অপেক্ষা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।